কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন ব্লগে আবার তোমাদের স্বাগত জানাই। দাঁড়িয়ে আছি দার্জিলিং এসে গেছি, কিন্তু ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তাহলে দেখো কিভাবে এলাম। তবে এবারের ট্রিপটা কিন্তু বাইকে নয়, পাবলিক ট্রান্সপোর্টে। পুরোটা দেখো, ডিটেলস বলে দেবো, কিভাবে সস্তায় থাকতে হয়, কি করতে হয় না করতে হয় সব বলে দেবো। তো চলো শুরু করি বাড়ি থেকে, যেখান থেকে দার্জিলিং অবধি এসে পৌঁছালাম। এইবারের জার্নিটা কিন্তু ট্রেনে আর নিজের বাইকে নয়। এখন লোকাল ট্রেনে করে যাব হাওড়া অবধি, তারপর ওখান থেকে দার্জিলিংয়ের জন্য স্পেশাল ট্রেন, মানে শিলিগুড়ির জন্য। প্রতিবার যেমন যাই বাইকে, এইবারে অবশ্যই সেটা ট্রেনে। অনেকক্ষণ আগে চলে এসেছি, তাই দেরি হবে। ওয়েটিং রুমে যেতে হবে, এসি ওয়েটিং রুমে যাব। তো চলো, তো এসি ওয়েটিং রুমটা কীরকম সেটাও দেখাবো। আপার ক্লাস ওয়েটিং রুমের জন্য এরকম লিফটে করে উপরে যাচ্ছি। আর গাড়ির টাইম 11:55, আর এসে গেছি অনেক আগে। তাই এসি লাউঞ্জে একটু বসে যাচ্ছি, কারণ বাইরে খুব গরম। তাই এসি লাউঞ্জে, এরপরে ট্রেন আসলে আবার বেরোবো। জিরো 3027 হাওড়া এনজিপি স্পেশাল ট্রেন দিয়ে দিয়েছে। এবার যাওয়ার পালা। আর ট্রেনে উঠে বরং কথা বলি। ট্রেন একদম রাইট টাইম, 11:55 ছেড়ে দিল। আর এর পরের স্টেশন, মানে যেখানে দাঁড়াবে, সেটা হলো ব্যান্ডেল জাংশন। তো যদি থেকে থাকে নিশ্চয়ই কথা বলবো, না হলে একদম কালকে সকালে। গুড মর্নিং। আর এই জাস্ট মালদা টাউন স্টেশন ছাড়লো, উঠেছি। এবার ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সামনেই আসবে কিষানগঞ্জ, তারপর এনজিপি। তো চলো আবার কথা বলছি তোমাদের সঙ্গে। কিষানগঞ্জ স্টেশন ছাড়লো, নামিনি স্টেশনে। আর ঠিক আমার ওই দিকের দরজাটা যদি খুলি, তাহলে বাইক নিয়ে যখন যে রাস্তাটা দিয়ে যাই, সেই রাস্তাটা ওখান থেকে দেখা যায়। তো চলো ওটাও একবার দেখাচ্ছি।
ব্রিজের উপরটাই NH-34। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটা ঢোকার কথা ছিল 10:45-এ, কিন্তু ঢুকেছে 1:10-এ। অনেকক্ষণ লেট। এবার বাইরে যাই, আর কিছু করার নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পাওয়া গেছে, আর গাড়ির ব্যবস্থা এই দাদা করে দিয়েছে। মানে গাড়ি পাচ্ছিলাম না, রীতিমতো দাদা এসে আমাদেরকে বললো যে তোমরা দাঁড়াও, ব্যবস্থা করে দেবো। একদম ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই এই দাদা দাঁড়ায়, আর ওখানেই ওনাদের কাউন্টার। পারলে এসে এখানে যোগাযোগ করো, কোনো ফোন নাম্বার নেই, দিতে পারছি না। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট, আর যাচ্ছি দার্জিলিংয়ের পথে। এইবারের ভিডিওটা অবশ্যই বাইক রাইডে নয়, এইবারের ভিডিওটা টোটালি পাবলিক ট্রান্সপোর্টে করছি। আর আমি যাচ্ছিও পাবলিক ট্রান্সপোর্টেই। তাতে আমি কোনো গাড়ি বুক করে যাচ্ছি না। আমি কলকাতা থেকে বেরিয়েছি, মানে নিজের বাড়ি থেকে বেরিয়েছি, লোকাল ট্রেনে করে হাওড়ায় এসেছি। হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনে করে, মানে একটা স্পেশাল ট্রেন যেটা হাওড়া থেকে এনজিপি অবধি আসে, সেই ট্রেনে করে এসেছি এনজিপি পর্যন্ত। এনজিপি থেকে আবার 30 টাকা দিয়ে শেয়ার গাড়িতে এসছি ট্যাক্সি স্ট্যান্ড, এবং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার শেয়ার গাড়িতে যাচ্ছি দার্জিলিং অবধি। এই শেয়ার গাড়ি নিয়েছে 250 টাকা পার পারসন। আর একটা আননোন প্লেসে দাঁড়িয়ে আছি, পিছনে খুব সুন্দর একটা ওয়াটারফলস। আমি জানি না এই ওয়াটারফলসটার নাম কি বা কিছু, কিন্তু পাহাড় মানেই খুব সুন্দর, সেটা যেমন পাহাড়ই হোক, সে লাদাখই হোক আর আমাদের পাহাড়ের রানী দার্জিলিংই হোক। তো চলো এবার একটু চা খাবো, খেয়ে তারপরে এগিয়ে যাব আবার। দার্জিলিংয়ের চা মানেই পৃথিবী বিখ্যাত, এর কোনো তুলনা নেই। আর যেতে না যেতেই সেই চায়ের একটুখানি স্বাদ নেওয়া, তারপরে আবার গাড়িতে বসে এগিয়ে চলা গন্তব্য দার্জিলিংয়ের পথে। দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার, কিন্তু রাস্তা পুরো জ্যাম। আর ওই হচ্ছে কার্শিয়াং শহর, ওটা হচ্ছে টিভি টাওয়ার। তো এখন কতক্ষণে জ্যাম কাটবে জানি না, অনেকক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। সবে দার্জিলিং স্টেশন ক্রস করছি, বাজে এখন রাত্রি 9টা। এবার হোটেলে যাব। জাস্ট এসে
হোটেলে ঢুকেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে, মানে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইট সেফ, জয় হিন্দ।